নির্বাচন সংক্রান্ত সমসাময়িক জরুরি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকেলে বৈঠক করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল কোন বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে জানতে পেরেছেন কিনা? বৈঠক সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, বিকাল 4টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রাশেদুল ইসলাম রিফাত সহ তাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবেন এবং এসে এখানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং আমরা কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে। আমাদেরকে তারা জানিয়েছেন যে বিগত 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে অথবা স্বতন্ত্র থেকে যারাই নির্বাচন করেছেন, এমপি প্রার্থী হয়েছেন, তারা কেউ যাতে আগামী যেই নির্বাচন হবে 26 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে কোনোভাবেই তারা অংশ নিতে না পারে, সেই বিষয়ে কথা বলার জন্যই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজকে তারা সাক্ষাৎ করতে আসবেন এবং বিকাল 4টা নাগাদ তারা সাক্ষাৎ করতে আসবেন। সাদি, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 4টি পরিপত্র জারি করেছে। তফসিল ঘোষণার পর থেকে আরও বেশ কিছু পরিপত্র জারি করার কথা রয়েছে। তবে এই মুহূর্তে নির্বাচনের সবচাইতে কনসার্নের যেই বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। কারণ তফসিল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকের ওপরে যে গুলি করা হয়েছে, তারপরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং প্রার্থীদের যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং নির্বাচনের যেই জেলা পর্যায়ে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে যাতে বাড়তি নিরাপত্তা যায়, এইসব বিষয় নিয়ে তারা মিটিং করেছে এবং বিভিন্ন নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো নির্বাচনের আগে এরকম আরও বেশ কিছু পরিপত্র জারি করা হবে এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেজন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে। সাদিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ।